আচ্ছা সত্যি করে বলো তো, যাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকছে তারা সত্যিই বিশ্বাস করে যে এটা অন্নপূর্ণার টাকা ঢুকছে? মানে শুধু সামনে দাঁড়িয়ে মানুষ বলছে না, কিছু কিছু মানুষকে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেও মানে বলতে শুনছি যে তারা নাকি ফর্ম ফিল আপ করেছে, একদিনের মধ্যেই নাকি জমা দেওয়ার একদিনের মধ্যেই নাকি 3,000 টাকা ঢুকে গেছে। আবার কেউ কেউ তো বলছে নাকি সে শুধু ডিবিটি লিঙ্ক করেছে, কোনো ফর্ম ফিল আপ করেনি, অথচ তার অ্যাকাউন্টেও নাকি অন্নপূর্ণার টাকা ঢুকে যাচ্ছে। আচ্ছা মাথায় কি গোবর ভরা আছে? কিচ্ছু জানো না, কিচ্ছু ফলো করো না, কোনো খবর রাখো না, মানে কুচবি যা পাও সেটাকেই মনে করো হেভি কিছু। কিছুদিন আগেই এই যে অগ্নিমিত্রা পাল, মানে মাননীয় মন্ত্রী আর কি অগ্নিমিত্রা পাল, উনি মানে একদম কণ্ঠস্বর উঁচু করে বলেছিলেন যে যারা যারা এই 13 পাতার অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছো, তার মানেই যে তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকে যাবে, 3,000 টাকা ঢুকে যাবে, এমনটা কিন্তু নয়। প্রথমে ভ্যারিফিকেশন হবে, তারপরে গিয়ে এই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর তার জন্য 90 দিন অর্থাৎ 3 মাস সময় নেওয়া হয়েছে। আর ওই 3 মাসের মধ্যে যাদের আর কি লক্ষ্মীর ভাণ্ডার চলতো এতদিন, বা যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকতো, তাদের টাকা কিন্তু ওই 3 মাস ঢুকবে। অর্থাৎ কথাটার মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে যারা অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছো তাদের আগে ভ্যারিফিকেশন হবে, তারপরে অন্নপূর্ণার টাকা ঢুকবে, এটা খুব স্পষ্ট। আর সেই ভ্যারিফিকেশনের টাইম নেওয়া হয়েছে 90 দিন অর্থাৎ 3 মাস। সুতরাং আজকে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা কিসের টাকা? স্বাভাবিক, ওটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। গত মে মাসে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি, যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট রয়েছে তারা প্রত্যেকে জানো। আর এই যে চলতি মাস জুন মাস, এই মাসের টাকাও এখনো ঢোকেনি। সুতরাং মে জুন 3,000 টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকছে, এবং আরো 1 মাস হয়তো তোমাদের অ্যাকাউন্টে 1,500 টাকা ঢুকবে, কি আর তার বেশি 2 মাস হয়তো তোমাদের অ্যাকাউন্টে 1,500 করে ঢুকবে। কিন্তু তার মানে এটা তোমাদের কাছে অন্নপূর্ণা ঢুকছে না, এটা কিন্তু তোমাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। আর যতদিন মানে অন্নপূর্ণার ফর্ম ফিল আপের ভ্যারিফিকেশন না হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমাদের অন্নপূর্ণা ঢুকবেও না। সুতরাং শুধু শুধু লাফিয়ে লাভ নেই, অত আনন্দ করে লাভ নেই, কারোর কোনো অন্নপূর্ণা ঢুকছে না। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য ছিলে তাদের অ্যাকাউন্টেই গত 2 মাসের টাকাটা ঢুকেছে, এই মাসের জুন মাসের আর আগের মাসের মে মাসের। আর অন্নপূর্ণার ভান্ডার তখনই চালু হবে যখন আর কি ফর্ম ফিল আপের ভ্যারিফিকেশন পূর্ণ হবে, এবং সেই ভ্যারিফিকেশনে প্রত্যেকের মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে তবেই। আর সব থেকে বড় কথা কি জানো, ওখান থেকে 60 to 70% মহিলারা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে খুব কঠিন বাস্তব। কারণ যা যা ক্রাইটেরিয়া আছে সেইগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে 70% মহিলা বাদ হয়ে যাবে, এবং যারা একেবারে গরিব, মানে দিন আনতে দিন খান, চলে সংসার খুব কষ্ট করে, বা মহিলার উপরেই সবটা, সেই সমস্ত মহিলারাই কিন্তু একমাত্র অন্নপূর্ণা পাবেন। সুতরাং অত লাফিয়ে লাভ নেই, অত আনন্দ করে লাভ নেই, আর ওইসব গাছে কাঁঠাল গোপে তেল এইসব করেও লাভ নেই। रुकने का बाद आज जो हालत में पहुंच गया, तो उनका सामने क्या काम है? काम तो ऐसा ही होगा जो दिल्ली में जाके राहुल गांधी को साथ बैठ के, अखिलेश को साथ लेके, तेजस्वी साथ लेके, वो हेमंत बिश्व शर्मा, केजरीवाल के लेके सारे इकट्ठा करने का ही तो उनका काम है, उनका ही करेगी। तो मोदी जी तो उनका पार्टी 242 मिला, तो उनका तो 272, तो आंध्र प्रदेश का मुख्यमंत्री चंद्रबाबू नायडू, बिहार का एक्स मुख्यमंत्री नीतीश कुमार, चिराग पासवान, वो 12/5 ये लेके तो सरकार चल रहा है। तो उनको खिलाफ लड़ने का इंडिजोट का तो शामिल होना चाहिए। तो होगा तो मेरा क्या बोलना है? मेरा को तो कुछ, मैं ही छोटा खटा आदमी है, बंगाल के रहने वाला है, मुर्शिदाबाद में रहने वाला है। मेरा काम मेरा ख्याल में करने दीजिए। उनका पार्टी मजबूती करेगी ना, किसी को साथ छुपा जाएगी। इनको एक एमपी है मुर्शिदाबाद का, अबू ताहिर खान, वो तो मुर्शिदाबाद घर के बैठ में बोल दिया, ऐलान कर दिया, जो मैं टीएमसी नहीं रहूँगी, मैं कांग्रेस को पास जाऊँगी, जुड़ जाएगी। तो ममता बनर्जी कांग्रेस को पास जुड़ने जाते हैं, नो कांग्रेस को साथ इंडी जोट में शामिल होगा, वो तो निर्णय उनको ही लेना पड़ेगा, मैं ही तो नहीं लेना सकता ना। एक और खबर अभी जो चल रही है यूसुफ पठान के सीट को लेकर, कि बोला जा रहा है कि वो अगर छोड़ देते अपनी सीट तो ममता बनर्जी बाइपोल से वहां जीतेगी।
हिम्मत नहीं है। मेरा कोई को मदद नहीं करेगी। वो यूसुफ पठान के मैं ही जिताया, और यूसुफ पठान छोड़ देगी तो बिना हुमायूं कबीर को मदद के वो बीजेपी भी वो सीट नहीं जीत हासिल कर पाएगी, और ममता बनर्जी भी खुद वो सीट नहीं जीतेगी। वो बहरमपुर सीट जीतने का हारने का पूरा जिम्मेदारी मेरा ऊपर है। मैं खुद लड़ूंगी। वो सीट छड़ेगी तो बाई इलेक्शन में मैं खुद लड़ूंगी। 2 लाख से ज़्यादा वोट में जीत के पार्लियामेंट में जाऊंगा। इस सीट की तैयारी आप पूरा करके रखो। सब ऑल रेडी है। मैं कह सकते हैं कि हुमायूं कबीर अब विधानसभा के बाद डायरेक्ट असेंबली पार्लियामेंट में जाने का वक्त मिलना चाहिए। आने वाला दिन में इलेक्शन कमीशन जो ऐलान करेगी, वो जो इलेक्शन का नोटिफिकेशन होगी, तो अब देख लेना। मैं जिंदगी जियो रहूंगी तो मैं मेंबर ऑफ पार्लियामेंट होके जाऊंगी। और एक चीज और अभी फिलहाल वो यूडीए में मिनिस्टर थे और मेयर थे, दिल खोल के काम करते थे, दबंगई से काम करते थे, कोई भी फैसले ले लेते थे। अभी सरकार बदली है, वो काम नहीं कर पा रही, इसलिए कोशिश हो रही है। कैसा काम करेगी? वो जो कलकत्ता में खुद मेयर है, 144 सीट काउंसिलर का है, 100 सीटों चुनाव में हार गया। 4 तारीख को उनको रिजाइन देना पड़ता है। इतना देर क्यों किया? जो उनको मेयर है, उनका खुद खास तालुक में सब हार रहा है, तो क्यों सीट पकड़ के रखा? आज काम वो उनका बैठ के शुभेंदु अधिकारी उनको नवान्न सभागार में उनको मेयर তো সেগুলো পরিষ্কার করে আমরা আস্তে আস্তে এখানে বসেছি। এখন আমরা এই পরিস্থিতির মধ্যে কোথায় যাব? এই ছেলেপুলে নিয়ে, মাল বাচ্চা নিয়ে, মা বাবা আছে, এদেরকে নিয়ে কোথায় যাব? এখন এই সরকার আমাদের জন্য এরকম করছে, আমাদের মনে এখন মাঠে চলে যাওয়া উচিত। শুভেন্দু অধিকারী বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে আপনাদের সব কিছু দেবো, আপনাদের সব কিছু দেবো, আপনাদের প্রাপ্য আপনাদের দেবো, ন্যায্য লোককে আমরা বেছে নেব। এরা এখন আমাদের রাস্তাঘাটে লাইন দেওয়াচ্ছে, ঘরের ফ্যামিলিকে নিয়ে লাইন দেওয়াচ্ছে, সবার এটা চাইছে, ওটা চাইছে, সেটা চাইছে। আমরা কোথা থেকে এত কিছু দেবো? সারাদিন ওর পিছনে লাইন দিয়ে বসে থাকবো না কর্ম করব? একেতে কর্ম নেই, রুটি রুজি কিছু নেই, পশ্চিমবঙ্গে এমনিতেই কিছু নেই, কবে আসবে তাও জানি না, যেটা বলার কথা বললো তাও দিচ্ছে না, পুরোটাই ভাওতা। এই গভর্নমেন্ট এখন দেখছি পুরোটাই ভাওতা, যা বলছে পুরোটাই বিপরীত। কে কোন নেতা কি বলবে, কি কখন বলবে বুঝতে পারছি না। আমরা সাধারণ মানুষ, কোথায় যাব? খেটে খাওয়া মানুষ, হয়তো আমাদের রেল লাইনে মরতে হতে পারে সবাইকে নিয়ে। বাজারে অনেক শিক্ষিত ছেলে বেকার, টুকটাক রুটি রুজির তাগিদে এরা বাজারে বসে দোকানদারি করছে। কেউ শাক বেচছে, কেউ মাছ বেচছে, কেউ একটু ধনেপাতা বেচছে, কেউ একটু আলু বেচছে। দীর্ঘদিন ধরে আমাদের প্রায় সবই তো বেকার ছেলে, সবাই শিক্ষিত বেকার। এখানে কেউ বোকা ছেলে, কেউ মূর্খ ছেলে নেই। গভর্নমেন্ট চাকরি কবে দেবে? কবে আমরা চাকরি করবো আর কবে চাকরি পাবো?